আর দোয়ান গতকালি সুরিয়ে ওই ডাবাল ভাঙিয়ে ঢুকছি। ফাইনাল চেয়ারম্যান জনাব হাসান চৌধুরীকে খবর দিয়েছেন। বিশেষ করে এই প্রশাসনের আবেদন রইলেন। সকালে 10টা বাজে শান্তিবাজার তাইয়ের দেখি দি এই সুর পরিস্থিতি। আমি সকালবেলা দোয়ার ঢুকি দেখি দি আর জিনিস ব্যাগিন এলোমেলো দোয়ান এই শোকা ছাড়া এই তালা হাড়া মানে এই দেওয়াল হাড়া দেখিয়ে মাথা ব্যাগিন নিয়ে গই আর সরোর সমাপ্ত হইতে মানে উগো গিয়া ফাইলাম এই টুবি এই টুবি তার মাথার মধ্যে বহুত জনে দেখি সাক্ষী দেখি এই সকালে মানে আয়ের থানা দর্জি পাবলিকে দাঁড়িয়ে মানে পুলিশের গছা দিই এই তো খাওয়া দাওয়া দান বাক্স এগুলো ভাঙিয়ে পয়সা করে লাগিয়ে আর তো সিগারেট নিয়ে গই প্রথমত সিগারেট যাবতীয় ব্যাগই নিয়ে চা আছে সিগারেট আর তারপরে দুধ আর এই সাবান ফেপসুডেন্ট আর তেল ওই খন্ডাস দুধ সকালে ওই সরোরে চিনি নিবার লাই আর চাচা এই 2-10 জন আইয়ে মানে সরোরে চিনি নিবেলে চাই অতিরিক্ত ভাবে ওই ফাইনাল চেয়ারম্যানের উদ্যোগে হামলা করি এই তারা এই পুলিশ আনি আমার এই সরোরে দ্বারা দিই নাসার এই যার নাম আই ফাইনাল চেয়ারম্যানের জানাই এরপর ফাইনাল চেয়ারম্যানের যাবতীয় জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নিয়ে পুলিশের কল দিয়ে পুলিশ আইয়ের মানে সরোরে লগি আসামে একজন দ্বারা পড়ি 3-4 জনের নাম হই এর আগে আর দোয়ানিয়া 2বার চুরি হই এইতে এই ইয়াইবদ 3বার ইয়ানের সুন্দর একখান প্রশাসন হাজার সুন্দর বিচার চাই এখন সকালে 10টা বাজে শান্তিবাজার তাই এখন নাসেরের দোকান চাইলাম যে আর অনুষ্ঠান চলেন তারপর নাসেরের দোকান এই শ্রদ্ধারা হচ্ছে কেন ওর ওকে চিহ্নিত টুবি আছিল টুবি যাতে ফাইয়ে তাতে গলার মধ্যে দিতে জানিয়ারা দেখি সেই হিসেবে তারা ডাকি আনিয়া তারা দেখছি ধরানোর পরে তারা এই ফাইনাল চেয়ারম্যানে যাইয়ারা এই পুলিশের ফোন করি এরা আনিয়ারা এই মানে সুসাব্যস্ত করিয়ারা ওর ধরা দিয়ে পুলিশে লইয়ারে গিয়ে তারপরে আরো ভিতরে আবার মারপিট চলিয়ে ফাইনাল চেয়ারম্যান হাসে মানে হাত তোলা তুলি আই দেখি আর কি শান্তিবাজার তাই বোয়ালখালীর এই যে 8 নং শ্রীভগন্ধ পিওরের জ্যেষ্ঠপুরা গ্রামের পশ্চিম জ্যেষ্ঠপুরা সৈয়দ আমির পাড়া এবং পার্শ্বতে লাগানো চৌধুরী বাড়ি এবং অন্যান্য পার্শ্বতে বড়ুয়াপাড়া হিন্দুপাড়া সম্মিলিত একটি গ্রাম। এখানে কিছুদিন ধরে দেখা যায় যে আজকে 1 বছর ধরে এই চৌধুরী পাড়া সৈয়দ আমির পাড়া উত্তর দক্ষিণ বড়ুয়াপাড়া এবং এই যে শান্তিবাজারের বিভিন্ন দোকানে চুরি ডাকাতি হচ্ছে। এটা নিয়ে আমরা প্রশাসনকে বারবার অবহিত করেছি, তারাও অনেক চেষ্টা করেছেন চুরি ডাকাতি কারা করতেছে তাদেরকে ধরার জন্য, কিন্তু হঠাৎ দেখা গেল গতকালকে রাত্রে এই যে সৈয়দ আমির পাড়া তার যে চোরকে শনাক্ত করেছে তুষার নামে, তার বাড়ির একজন লোক যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন জনাব সিরাজুল হক বাদশা, তার ছোট ভাই মোহাম্মদ নাসের এই দোকান শান্তিবাজারে অবস্থিত। এই দোকানে বিভিন্ন মালামাল এবং একটা দান বাক্সের টাকা সহ চুরি করা নিয়ে যায়। চুরি করার পরে সেই আসামি তার একটা আলামত, যেহেতু এলাকার ছেলে, একই পাড়ার ছেলে, একই পাড়ার দোকান চুরি করেছে, তার একটা মাথার যে টুপি দোকানে রেখে চলে যায়। এখন সকালে সবাই শনাক্ত করলে এই টুপিটি কার, দেখা যায় তুষারের। তুষার যখন সবাই ধরে নিয়ে আসলো, আনার পর সবাই ফাইনাল চেয়ারম্যান জনাব হাসান চৌধুরীকে খবর দিয়েছেন। যখন ফাইনাল চেয়ারম্যান হাসান চৌধুরীকে যখন এলাকার লোকজন খবর দিয়েছেন, আসছেন, আসার পর যখন ওকে ধরার পর জিজ্ঞাসাবাদ করেছেন, উনি বলেছেন 5-7 জনের নাম বলেছেন এই এলাকার, তাদের নামগুলো আছে এবং সাথে ফাইনাল চেয়ারম্যান বোয়ালখালী থানাকে অভিহিত করেছেন। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মহোদয় একটি টিম পাঠিয়েছেন। টিম পাঠানোর পর এলাকার সবাই বলেছেন এবং বলার পর বোয়ালখালী থানা তড়িৎ ব্যবস্থা নিয়ে তাকে থানায় নিয়ে গেছেন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং ইতিমধ্যে এর মধ্যেই এই যে যিনি সুর তুষার, তার চাচা শহীদুল্লাহ নামে একজন লোক এবং তার সাথে আর 2-4 জন ছিল পরিচিত, তারা এসে হাসান চেয়ারম্যানের উপর হামলা করেছে
ফ্রেন্ডসকে হামলা হামলা করেছে, এলাকার যারা এটার ব্যাপারে বলেছে তাদের উপর হামলা করতে চেষ্টা করছে, এবং পরবর্তীতে এলাকার লোকজন যখন বেশি জড়ো হয়েছে তারা পালিয়ে পালিয়ে গিয়েছে। এবং তুষারকে এই যে আজকে যেহেতু এখান থেকে আমাদের সাব ইন্সপেক্টর জনাব শাহজাহান সাহেব আসছেন, উনি নিয়ে গেছেন, উনি জিজ্ঞাসাবাদ করেছেন, তাকে সম্ভবত চালানও দিয়েছেন, এবং তাকে রিমান্ডে এনে সব নামগুলি বের করে কোথায় কার কি এই যে চুরি চামারি করেছে এবং নামগুলি বের করে তাদের উপর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান চৌধুরী, চেয়ারম্যান শ্রীমকান্ত ইউনিয়ন পরিষদ। গতকাল দিবাগত রাত যে দুষ্টপুরা শান্তিবাজার নাজির সদরের দোকান এবং রতন চৌধুরীর দোকান দুর্দর্শ চুরি ঘটনা ঘটেছে, এবং সকালবেলা ওরা যখন দোকান খুলতে আসছে দেখি যে দেওয়াল ভেঙে চোরের দল তার দোকানের মালামাল টাকা পয়সা সবকিছু লুট করে নিয়ে গেছে। এবং বিগত কয়েকদিন আগে যে তুষার নামে যে ছেলেটিকে আজকে আটক করা হয়েছে, ওনার সেম নাজির সদরের ভাইয়ের বড় ভাইয়ের দোকান মেসকান্দরের বাড়িতে গড় ডেকে চুরি করতে যাওয়ার সময় ওনাকে হাতে ধরছে, জাপটাপটি করে উনি ওখান থেকে পালিয়ে গেছেন। এবং এরপর থেকে ওনাকে আমরা অনেকবার খুঁজেছি, আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন তাদের পরিবার এবং এলাকাবাসী। বিগত 5ই আগস্টের পর থেকে এই দেশের সরকার ছিল অস্থায়ী সরকার এবং কোনো জনমতের সরকার ছিল না, বিদায় এই সুযোগে তারা এই এলাকায় বিভিন্ন ধরনের চুরি। যে ছেলেটি ধরা গেল, ধরা যাওয়ার পর আমরা যখন ওনাকে হাতে ধরছি, ওনার চাচা যুবলীগের ক্যাডার এবং শহীদ, উনি 5-6 জন লোক এনে মানে আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য উনি আমার সাথে জাকারি করে আমাকে আমার আঙ্গুল এবং বেতন ভাবে আমাকে আহত করেছে। যেহেতু আমি মানুষের মধ্যে ছিলাম, এলাকার মানুষ সহ এই এলাকার আমির পাড়ার, চৌধুরী পাড়ার এবং কুলাল পাড়ার, বড় পাড়ার এবং শ্রীপুরের অনেক লোক ছিল, এবং নাজির সদর সহ এই এলাকার অনেক মানুষ এসে আমাকে উদ্ধার করেছেন। সাথে সাথে ওরা পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন, পুলিশ প্রশাসন এসে তাকে আইনের আওতায় নিয়ে গেছেন। শুধু আমি একটি মাত্র দাবি করব পুলিশ প্রশাসনের কাছে, বিগত 5ই আগস্টের পর থেকে এই এলাকার যত চুরি ডাকাতি হয়েছে সবকিছু তারাই করেছেন। এবং এই ছেলেটা অনেকজনের নাম বলেছেন সরাসরি, যে তুষারের মাধ্যমে যারা নাম হই এবং ও এটার নাম সহ আরো অনেকে জড়িত এই জন্য, এবং ওরা যদি রিমান্ডে আনিয়ে যদি তদন্ত করেন তো সঠিক মানে সুর ডাকাতি করলো কি চিন্তা দেব, এবং অতি দ্রুত আইনত আনিয়ে যাতে আর এলাকার সুন্দর এবং একটা আইন শৃঙ্খলার মধ্যে আনিবার লাই আইন প্রশাসন আছে আবেদন করে। ধন্যবাদ।